আসসালামু আলাইকুম। পলিটেকনিক টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে অভিনন্দন। আমাদের 6 আগস্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমি আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো পর্ব সমাপনী পরীক্ষা নিয়ে, তোমরা কথাগুলো খেয়াল রাখবা। আজকে 10 তারিখ, জুলাই মাসের 10 তারিখ শুক্রবার। আমাদের হাতে আর সময় আছে সব মিলে মোটামুটি 20-25 দিন, 25 দিনের মতো টাইম আছে। এই সময়ের মধ্যে আমাদের বিশেষ করে 4 ক্রেডিটের সাবজেক্ট যেগুলো আছে দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বদের জন্য বিশেষ করে এগুলো গুরুত্ব বেশি দেওয়া উচিত। ম্যাথ 2, ম্যাথ 3, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স 1, 2। যাই হোক, আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্স 2 নিয়ে পর্ব সমাপনী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত এবং রচনামূলক ম্যাথ নিয়ে আমি আলোচনা করব। তো আমাদের বর্তমানে ম্যাথমেটিক্স 2-র প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টে অধ্যায় মোটামুটি স্থানান্তর করার কারণে বা বাদ দেওয়ার কারণে আমাদের ক্যালকুলাসের ফাংশন চ্যাপ্টার থেকে একদম ভেক্টরের লাস্ট 15তম অধ্যায়, বর্তমানে যেটা হবে আমাদের 13তম অধ্যায়, এই 13টি অধ্যায় গুরুত্ব অনেক বেশি দিতে হবে। তো আজকে আমি তোমাদের পর্ব সমাপনী পরীক্ষার জন্য মোটামুটি 5টি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ম্যাথ সমাধান করব, যেখানে অবশ্যই 3টি ম্যাথ তোমাদের পর্ব সমাপনী পরীক্ষায় আসার সম্ভাবনা অতীব। 1 নম্বর ম্যাথ আমি ফাংশন চ্যাপ্টার থেকে সমাধান করব। যেমন ধরো উদাহরণের ম্যাথ এটা। কোশ্চিন হলো ফাংশন এফ অফ এক্স, বলা আছে 1 - x ডিভাইডেড 1 + x হলে ফাংশন cos থিটা সমান প্রমাণ করো tan স্কয়ার থিটা ডিভাইডেড 2। তাহলে আমরা এখানে কি লিখব? ফাংশন এফ অফ এক্স 1 - x ডিভাইডেড 1 - x। ফাংশন এফ অফ এক্স আমরা cos থিটা বসে দিলাম, তাহলে এখানে কি আসলো 1 - cos থিটা 1 + cos থিটা। তাহলে সূত্র কি? 1 - cos থিটা 2 sin স্কয়ার থিটা ডিভাইডেড 2, আর 1 + cos এর সূত্র হলো 2 cos স্কয়ার থিটা ডিভাইডেড 2। এটা আমাদের ম্যাথমেটিক্স 1-এ 12তম অধ্যায়ের দিকে ছিল গুণিতক কোণের সূত্র, সেখান থেকে সাবমাল্টিপল উপগুণিতক কোণের সূত্র চলে আসছে। তাহলে 2 কেটে গেল, sin স্কয়ার বাই cos স্কয়ার মানে কি লিখবো? tan স্কয়ার থিটা। প্রমাণ হয়ে গেল। 3 মার্কের কোশ্চেন আসতেই পারে, তোমরা এই ম্যাথটি দেখবা গুরুত্ব সহকারে। এটা গেল। এরপরে কোশ্চেন দ্বিতীয় নাম্বার, তোমরা দেখবা যেমন এই কোশ্চেনটা আসার সম্ভাবনা অতীব জরুরি। লিমিটের ম্যাথ, লিমিট x টেন্ড টু 0 রুট আবার 1 - x - 1 ডিভাইডেড x। এটা উদাহরণের ম্যাথ, অনেকবার বোর্ডে আসছে, দেখবা তোমরা। রুট আবার 1 - x - 1 ইন্টু রুট আবার 1 - x + 1 ডিভাইডেড x রুট আবার 1 - x + 1। অঙ্কটাকে সমাধান করে নেই তোমাদেরকে বোঝানোর জন্য। রুট আবার 1 - x স্কোয়ার 1 স্কোয়ার ডিভাইডেড x রুট আবার 1 - x + 1। এরপরে লিমিট x টেন্ড টু 0 1 - x 1 x থাকলো, এবং নিচে কি থাকলো? রুট আবার 1 - x + 1। লিমিট x টেন্ড টু 0 1 1 কেটে গেল, -x রুট আবার 1 - x + 1। লিমিট x টেন্ড টু 0 -1 ডিভাইডেড রুট আবার 1 - x + 1 -1 রুট আবার 1 0 + 1 -1 1। প্রমাণ চলে আসলো। ম্যাথটি আমি বুঝে দিই, তোমরা গুরুত্ব সহকারে এখন দেখো। সমাধান করা হয়েছে। প্রশ্ন বলেছে এর মান কত? লিমিট x টেন্ড টু 0 রুট আবার 1 - x - 1 ডিভাইডেড x। লিমিট x টেন্ড টু 0 ঠিক রাখবো আমরা লবে রুট আবার 1 - x - 1 ইন্টু রুট আবার 1 - x + 1, অর্থাৎ এখানে যা থাকবে রুটের আশেপাশে তার অপোজিট চিহ্ন দিয়ে আমরা লব হরকে গুণ করব। রুট আবার 1 - x - 1 আছে, আমরা +1 লিখবো। লবে লিখছি, সেম জিনিস হরেও লিখছি। এবার এটাকে আমরা বলবো a - 1 ইন্টু a - b, a + b, অর্থাৎ এই টুকু অংশকে বলবো a - 1, এটাকে বলবো b, a - b ইন্টু a + b ডিভাইডেড x রুট আবার 1 - x + 1। তাহলে আমাদের কি আসতেছে? স্কোয়ার - b স্কোয়ার। রুট স্কোয়ার মুক্ত হয়ে গেল। মুক্ত হওয়ার পরে আমরা কি করলাম? 1 - x - 1 রাখলাম, x রেখে কাটাকাটি করলাম। এরপরে আমাদের -1 + 1 কেটে গেল, এটা কেটে গেলে মাইনাস, অর্থাৎ নিচের লাইন আমরা কেটে দেই।
কেটে গেল -1। এবার আমরা লিমিটের মান বসাবো। লিমিটের মান কি? 0। 0 যদি এখানে বসাই তাহলে লিমিট কোথাও লেখা যাবে না। 1 - 0, 1 এর রুট করলে 1 + 1, 1 1 যোগ করে 2 -1। এখানে আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে? -1/2। এই অঙ্কটা তোমাদের আসার সম্ভাবনা আছে। আমি আরো বেশ কিছু ম্যাথ দেখে দিচ্ছি।